সবাইকে। তো বিজয়া দশমীতে মিষ্টি মুখ না করলে হয়, তো আমি কিন্তু মিষ্টি বানাবো বলে চলে এলাম। তো একদম সুগার ফ্রি মিষ্টি বানাবো কাঁচাগোল্লা। তার জন্য এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি। দুটো প্যাকেট দুধ নিয়ে নিয়েছি ডবল টোনের। দুটো প্যাকেটের দুটো দেবো না, দেবো একটা 500 আর একটা 500 অর্ধেক, মানে 750 ml দুধটা আমি গরম করে এখানে আমি ছানাটা কাটাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখলে আমি 2 প্যাকেট দুধ নিয়েছিলাম। এখানে দেখো এই যে 750 ml দুধ, আর এই 1 গ্লাস দুধ রেখেছি, এটা 250 মতো দুধ আর কি। মানে আমি 1 লিটার দুধের মধ্যে মিষ্টিটা বানাবো তোমার কাঁচাগোল্লা, মানে সুগার ফ্রি মিষ্টি। আসলে মা চিনি খায় না, মানে মিষ্টি খায় না, মায়ের অল্প একটু সুগার আছে, তো বরেরও সুগার আছে অল্প, সবারই আছে মোটামুটি, তাই বানালাম সুগার ফ্রি মিষ্টি। আর বিজয়া দশমীতে মিষ্টি তো একটু মুখ করতেই হয়, তাই আজকে বানিয়েছি তোমার সুগার ফ্রি কাঁচাগোল্লা। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। একা একা ভিডিও করছি, স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা নিয়ে আসার সময় হয়নি। তো এখানে আমি দুধটা গরম করতে চাপিয়েছি। দুধটা কিন্তু একটু সুন্দর করে গরম করবে, তারপরে তোমরা যা দিয়ে কাটাতে পারো। কেউ দুধের মানে ছানা কাটানো যে গুঁড়ি থাকে সেটা দিয়ে কেউ কাটায়, আবার কেউ লেবু দিয়ে কাটায়। তো তোমরা যেটা দিয়ে কাটাবে সেটাতেই ছানা হলেই হবে, মোটামুটি ছানাটা যেন সুন্দর হয়। হ্যাঁ, আছে ছানাটা এই গুঁড়ি দিয়ে, তোমাদের কাছে লেবু না থাকলে তোমরা এই ক্যালসিয়াম ল্যাকটোটেটটা কিনে নিতে পারো, এটা দিয়ে খুব সুন্দর ছানা পড়ে। আর 250 গ্রাম দুধ আমি কড়ার মধ্যে ঢেলে নিচ্ছি প্রথমে, দিয়ে একটু ভালো করে গরম করবো এটাকে। এইভাবে দুধটা ফুটতে থাকে ভালো করে, একটু ভালো করে গরম হলে, বেশ একটু দুধটা মরা হয়ে গেলে তোমরা গুঁড়িটা দেবে। দেখো ছানাটা কত সুন্দর পড়েছে, একদম দারুণ সুন্দর একটা ছানা পড়েছে, কিন্তু মানে অনেকটা ছানা পড়েছে। এত সুন্দর করে ছানাটা কাটানো হয়েছে, কাটিয়েছে কিন্তু আমার মা, আমি খুব একটা ভালো ছানা কাটাতে পারি না। এরকম একটা ছান্তির মধ্যে, মানে ছাঁকনির মধ্যে ছানাটা ছেঁকে নেবে। দেখো কতটা ছানা পড়েছে, তাকে চেপে চেপে জল বের করে নেবো, তা সম্পূর্ণ ঝরে গেছে। এরপর আমি এই পাত্রটায় ছানাটাকে নামিয়ে নেবো। এভাবে হাত দিয়ে ভালো করে একদম মানে একদম সুন্দর করে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ভালো করে একদম সুন্দর করে মুথে নিতে হবে। একদম দেখো, একদম দেখে ময়দার মতো করে মাখতে হবে এটাকে ভালো করে হাতে, এরকম ভালো করে দোলে 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 মাখতে হবে। আমুল দুধটা পুরো 10 টাকার একটা প্যাকেটের আমুল দুধ তোমরা দেবে। আমার একটা মানে আমুল দুধ কেনা ছিল যতটা, ওটা দিয়ে দিলাম। ভালো করে আমুল দুধটা দিয়ে দুধটা একটু নাড়াঘাটা করে নেবো। তো অল্প একটু চিনি দেবো, চিনিটা না দিলেও হয়, বাট আমি স্বাদের আনার জন্য একটু চিনি দিচ্ছি অল্প। তারপরে এরপরে ছানাগুলো দিয়ে দেবো, ছানাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ছানাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দিই, তারপরে ভালো করে নাড়তে থাকবো। তারপরে এইভাবে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে গ্যাসের দমটা একটু বাড়িয়ে দেবো। তখন গ্যাসের দমটা একটু কমিয়ে রেখেছিলাম, যতক্ষণ না একদম মানে লেগে লেগে যাচ্ছে কড়ার গায়ে। এটা এখন নরম আছে, যতক্ষণ লেগে লেগে যাবে, একদম মন্ড টাইপের হয়ে যাবে, মানে ময়দার মতো, তখনকে এই গ্যাসটা বন্ধ করে আমি তখন নামিয়ে নেবো। এইভাবে শুকনো শুকনো হয়ে আসছে, বুঝতেই পেরেছো। আমরা নামিয়ে নেবো কড়ার থেকে, নামিয়ে তারপরে আস্তে আস্তে গোল শেপে করে নেবো। আমি কিন্তু কাঁচাগোল্লা রেডি। তো যারা যারা কাঁচাগোল্লা খেতে চাও অবশ্যই আমার রেসিপিটা দেখে বানিও, আর যদি আমার বাড়িতে এসে খেতে চাও তাহলে আমার বাড়ি চলে এসো, কাঁচাগোল্লা নিয়ে পেয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে।